নদীর পানিতে জায়নামাজ বিছিয়ে নদী পার হওয়া শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য ঘটনা। অলৌকিক ক্ষমতার মাধ্যমে বাংলাদেশের সিলেটে সুরমা নদীর ওপর জায়নামাজ বিছিয়ে ৩৬০ জন আউলিয়া নিয়ে নদী পার হয়ে সর্বপ্রথম বাংলাদেশে পদার্পণ করেছিলেন ইসলাম প্রচার এবং রক্ষার জন্য বিখ্যাত পীর ও দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই সত্য ঘটনাটি শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই আরবের হেজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়েমেনে ১৩২২ খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ শেখ বংশে মোহাম্মদ কুরাইশির ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মাহমুদ কুরাইশি। তিনি একজন মহা ক্ষমতাশালী বীরপুরুষ ছিলেন। হযরত শাহজালালের পিতা শুধু একজন বীরপুরুষ ছিলেন না, একজন ইমানদার ও ইসলামের সেবকও ছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের জন্মের পর মাত্র ৩ মাস বয়সে তিনি মাতৃহারা হয়ে যান। মা মারা যাওয়ার পর শিশু শাহজালালের লালন পালন তার বাবা মাহমুদ কুরাইশি একাই সব করতেন। তিনি ভালো পরিবারের একজন মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে চমৎকারভাবে জীবনযাপন করছিলেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের বাবা তার মাকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। কষ্ট করে ছোট শাহজালালকে নিয়ে তিনি দিন পার করতে লাগলেন। মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য অসংখ্য যুদ্ধ করেছেন। প্রত্যেক যুদ্ধেই তিনি ইসলামের জন্য জয়বার্তা নিয়ে এসেছেন। তিনি প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এসবের প্রতি কখনো আসক্ত হয়ে পড়েননি। ইসলামকে রক্ষা করাই ছিল তার মূল লক্ষ্য। একদিন মাহমুদ কুরাইশি তার পুত্র শাহজালাল রহমতুল্লাহি আলাইকে নিয়ে খেলা করছিলেন। হঠাৎ একজন সিপাহী এসে উপস্থিত হলো এবং সে এসে বলতে লাগলো, হুজুর, মুসলমানদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। এই খবর শুনে শাহজালালের পিতা ভাবতে লাগলেন, আমি যদি এই যুদ্ধে গিয়ে আর ফিরে না আসতে পারি তাহলে শাহজালাল মাতৃ ও পিতৃহারা হয়ে যাবে। সে কিভাবে দিন যাপন করবে? তিনি এই চিন্তায় বিব্রতকর অবস্থায় পড়লেন। যাই হোক, আল্লাহর উপরে ছিল তার অগাধ বিশ্বাস। তখন তিনি আল্লাহর উপর ভরসা করে শাহজালালকে একা রেখে দেশের সীমান্তে ধর্মযুদ্ধে যোগদান করলেন। যুদ্ধে গিয়ে তিনি শত্রুদের সাথে মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে শাহাদাত বরণ করেন। পিতা মারা যাওয়ার খবর শুনে ছোট শাহজালালের কাছে তার মামা কবির আহমেদ আসেন এবং তিনি বাগিনার দায়িত্বভার গ্রহণ করেন। অতঃপর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই তার মামার সাথে মামার বাড়ি চলে যান। তিনি সেখানে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। একই সাথে তিনি সবসময় আল্লাহর ইবাদত করে সময় পার করতেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই শিশুকাল থেকেই তার বাবার মতো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সাধনা করতেন। তিনি যেমন বাল্যকাল থেকে সবকিছুতেই উৎসাহী ছিলেন, তেমনি ছিলেন দৃঢ় শক্তিশালী। তিনি অল্প সময়ে বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়েছিলেন। সৈয়দ আহমেদ কবির শুধুমাত্র পার্থিব শিক্ষায় তার ভাগিনাকে শিক্ষিত করলেন না, বরং পার্থিব শিক্ষা যেমন শরীয়তের সাথে আধ্যাত্মিক শিক্ষা, ইবাদত, সংযম ও নৈতিক শিক্ষার ভেতর দিয়ে মারিফত শিক্ষা লাভ করে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সেই শিক্ষাও তার মামা তাকে দিয়েছিলেন। সৈয়দ আহমেদ কবির প্রথমে তার বাগিনাকে আরবি শিক্ষা দিয়েছিলেন। এক সময় তিনি তার বাগিনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফও সফর করতে যান। একদিন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই গভীর রাতে আল্লাহর ইবাদত করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে কে যেন তাকে ডেকে বলছে, হে শাহজালাল, তুমি যে কঠোর সাধনা এবং তপস্যা দ্বারা আধ্যাত্মিক জ্ঞান ও সংযমতা অর্জন করেছ, এসব তো তোমার নিজের জন্য নয়। এবার তুমি মানব জাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো। পাপাচারী অধার্মিক মানুষকে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের শান্তির ছায়ায় আনয়ন করো। ইসলাম প্রায় ছন্নছাড়া হয়ে যাচ্ছে। ইসলামের সকল মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের জয়ের পতাকা উত্তোলন করো। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে শক্তির দিশা দাও। এখন আর বসে থাকার সুযোগ নেই। ইসলামী জগতের মহান আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করে তার দীপ্ত রশ্মি দিয়ে কুসংস্কারে নিমগ্ন পাপী-তাপীদের কুলসিত আত্মাকে আলোকিত করার চেষ্টা করো। ইসলাম আবার দুনিয়ার বুকে জাগ্রত হোক, এটাই প্রতিপালকের পরম ইচ্ছা। এই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তাআলা তোমাকে প্রয়োজনীয় জ্ঞান দান করেছেন। তুমি ধর্ম প্রচারের জন্য প্রস্তুত হও। দায়িত্ব পালন করার সময় নিকটে চলে এসেছে। যে স্থানে ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারে লিপ্ত, সেখানে গিয়ে দায়িত্ব পালন করো। এইসব শোনার পর তার নিদ্রা ভেঙে গেল। তিনি তখন স্বপ্নে পাওয়া আদেশের কথা ভাবতে লাগলেন। যেই বিষয় নিয়ে তিনি চিন্তা ভাবনা করছিলেন সেই বিষয়টির সমাধান হয়ে গেল, কিন্তু তিনি এটা বুঝতে পারছেন না যে কোথায় সেই জায়গা। কিন্তু তার মন বলছিল প্রবল। তিনি মনে মনে আনন্দিত হলেন আর ভাবতে লাগলেন, তাহলে কি মহান আল্লাহ তাআলা আমাকে এই পবিত্র দায়িত্ব পালনের জন্যই পাঠিয়েছেন? আল্লাহর এই ইচ্ছা আমাকে পূর্ণ করতেই হবে। কিন্তু শত ভাবনার পরেও নির্দিষ্ট স্থানটি নির্বাচন করতে পারলেন না। অতঃপর তিনি পরের দিন সকালে এই বিষয়টি শিক্ষাগুরুর নিকট জানালেন। তার গুরু আহমেদ কবির এই
স্বপ্নের কথা শুনে আনন্দিত হলেন এবং বললেন, হে বৎস, এই মহান দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে। আমিও তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি তোমার দায়িত্ব পালন করো। অতঃপর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই দেশ ত্যাগের জন্য প্রস্তুত হলেন। পরের দিন তার মামা আহমেদ কবির এক মুঠো মাটি বাগিনার হাতে দিয়ে বললেন, যাও বাবা, পূর্ব দিকে চলে যাও এবং যাত্রাপথে যেখানে রাত্রি যাপন করবে সেখানে এই মাটি পরীক্ষা করে দেখবে। এই মাটির সাথে যে স্থানের মাটি মিলাচ্ছে সেখানেই তুমি তোমার আস্তানা তৈরি করে বসবাস শুরু করবে এবং সেখানেই তোমাকে আল্লাহর কর্তব্য পালনের জন্য কাজ শুরু করতে হবে। মামার এমন দিক নির্দেশনা পেয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মনে একটু স্বস্তি এলো। এবার তিনি 12 জন শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন। কোনরূপ ভয়ভীতি তার অন্তরে স্থান পেল না। তিনি আল্লাহর দেওয়া আদেশ পালনের জন্য মানব সেবায় নিজেকে বিলীন করার উদ্দেশ্যে নতুন এক পথ ধরে চলতে লাগলেন। সুদীর্ঘ পথ চলতে চলতে অবশেষে তিনি দিল্লিতে এসে পৌঁছালেন। অতঃপর সেখানে তিনি কিছুদিন অবস্থান করলেন। তখন দিল্লির বাদশা ছিলেন আলাউদ্দিন খিলজি। দিল্লিতে তখন বিখ্যাত এক আউলিয়া বাস করতেন। তার নাম ছিল হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই। তার সুনাম সর্বোচ্চে ছড়িয়ে পড়েছিল। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই দিল্লিতে অবস্থানকালে তার নাম শুনে তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে প্রকাশ করলেন। এক পর্যায়ে তিনি নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করলেন। নিজামুদ্দিন আউলিয়া তাকে সাধ্যমতো আপ্যায়ন করলেন এবং রাত্রি যাপনের জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইকে অনুরোধ করলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সেখানেই রাত্রি যাপন করলেন। রাতের বেলা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই নিদ্রায় থাকাকালীন সময়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের অলির ব্যাপারে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তখন তিনি একটি কৌটায় তুলা ও আগুন ভরে কৌটার মুখ বন্ধ করে হযরত শাহজালালের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইকে নিজামুদ্দিন আউলিয়ার আগুন স্পর্শ করতে পারল না। তা দেখে নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের ক্ষমতা সম্পর্কে। তখন তিনি সেখানে কান্নাকাটি শুরু করে দিলেন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের কাছে ক্ষমা চাইলেন। মহামানব তাকে ক্ষমা করে দিলেন। পরের দিন শাহজালাল রহমতুল্লাহি আলাই সেখান থেকে বাংলাদেশের জন্য রওনা হলেন। যাওয়ার সময় নিজামুদ্দিন আউলিয়া তাকে ধূসর বর্ণের এক জোড়া কবুতর উপহার দিলেন। বর্তমানে সিলেটে যে হাজার হাজার কবুতর দেখা যায়, এদের বংশবৃদ্ধি হয়েছে সেই উপহার পাওয়া দুটি আদি কবুতরের মাধ্যমে। এখনো সিলেটের দরগা শরীফে অসংখ্য কবুতর দেখা যায়। সারা বাংলাদেশেই এই কবুতর দুটির বংশ বিস্তার হয়েছে। কোন সম্প্রদায়ের লোকেই এই জাতির কবুতরের মাংস আহার করে না। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নাম অনুসারে এই কবুতরের নাম রাখা হয়েছে জালালি কবুতর। অতঃপর চলতে চলতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই বিভিন্ন জায়গায় তার মামার দেওয়া মাটি মিলিয়ে দেখলেন, কিন্তু কোথাও সেই মাটির সাথে মিল পাওয়া গেল না। তাই তাদের যাত্রাও থামল না। এগিয়ে চলছেন সামনের দিকে। চলতে চলতে একটা সময় তারা বাংলাদেশে এসে পৌঁছে যান। এভাবে চলতে চলতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সুরমা নদীর তীরে এসে উপস্থিত হন। শাহজালাল বাহিনীর আগমন দেখে অত্যাচারী রাজা গৌরগোবিন্দ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। তাই গোবিন্দর সৈন্যবাহিনী খবর পেয়ে নদী পারাপার বন্ধ করে দেয়, যাতে করে তারা নদী পার হয়ে সীমানার এপারে না আসতে পারে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাই ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। রাজা গৌরগোবিন্দর এই কারসাজি দেখে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সজোরে বিসমিল্লাহ বলে চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে নদীর কিনারায় একটি জায়নামাজ এসে হাজির হলো। তখন তিনি সকলকে বললেন, তোমরা সবাই এই জায়নামাজে অবস্থান করো। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কথা অনুসারে সকলেই সেই জায়নামাজে অবস্থান করলো। এভাবে সকলেই মিলে বিসমিল্লাহ বলে অলৌকিক ভাবে নদী পার হয়ে গেল। এইসব অলৌকিক ঘটনার কথা রাজার কানে পৌঁছালো তার উজির। এই সমস্ত কাণ্ড শুনে রাজা আতঙ্কিত হয়ে রাজদরবার ত্যাগ করে পেঁচাগড়ের গুপ্তগিরির দুর্গে আত্মগোপন করে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অতঃপর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথম নিজের আয়ত্তে আনলেন। সিলেটের সর্বপ্রথম সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার আজান দেওয়া হয় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আদেশে। সারাদিন কঠোর পরিশ্রম করে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলাম প্রচার করতেন এবং মানুষের সুখ দুঃখের কথা শুনতেন। মানুষের শান্তির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেন। সারাদিন কঠোর পরিশ্রম করার পর রাতের সময় কাটাতেন আল্লাহর ইবাদতের মাধ্যমে। তিনি যখন সকল মানুষকে একত্রিত করে আলোচনা করতেন, তখন সকল মানুষ তার বাণীগুলো মনোযোগ সহকারে শুনত। তারা ভাবত তিনি হলেন ইসলামের শ্রেষ্ঠ সংস্কারক। যখন তিনি অর্থনীতির আলোচনা করতেন, তখন সকলেই ভাবত তিনি একজন অর্থনীতিবিদ, কারণ তার মধ্যে সব ধরনের জ্ঞান বিদ্যমান ছিল। তার একটা ইচ্ছে ছিল
তিনি ধর্মনীতির সাথে রাজনীতি ও সমাজনীতির সমন্বয়ে রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করবেন। এভাবেই মানুষকে দিনের দাওয়াত দিতে দিতে এক সময় তিনি অনুভব করতে পারলেন যে তার পরলোক যাওয়ার সময় হয়ে আসছে। তখন তিনি সকল শিষ্য ও ভক্তবৃন্দ সহ মুসলিম অমুসলিমদেরকে সংবাদ পাঠিয়ে একটি মজলিসে একত্রিত করলেন এবং তাদের সকলের উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ দিলেন। তিনি তার ভাষণে সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সমাজ, তোমরা মনে প্রাণে বিশ্বাস করো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাউকে জন্ম দেননি বা কারো কাছ থেকে জন্ম নেননি। তিনি কারো মোকাপেক্ষী নন। তিনি সারা বিশ্বকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিপালন করেছেন। তিনি আমাদের একমাত্র উপাস্য। আল্লাহ তাআলা যখন 18,000 মাখলুকাত সৃষ্টি করে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যা দিলেন, এভাবেই তো আমাদের জীবনযাপন করতে হবে। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তাই তোমরা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করবে না। এমনটা করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে ঘৃণা করবে ও মনে ব্যথা দিবে তার ইবাদত কবুল হবে না। হে আমার অনুসারীরা, তোমরা একটা কথা মনে রেখো, পৃথিবীর সকল মানুষ পাপ পূর্ণে বিচরিত, তাই নিজে কোনো মানুষকে পাপী বলে আখ্যায়িত করবে না। গভীর রাতে অন্ধকার যেমন ছোট জিজি পোকার আলোয় আলোকিত হতে পারে, তেমনি পাপী লোকেরাও পুণ্যবান লোকেদের সংস্পর্শে এসে পুণ্যবান হতে পারে। মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করা ইসলামে অমার্জনীয় অপরাধ। এসবের মূলই হলো মানুষের জিহ্বা। এ সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহ্বা ও লজ্জাস্থান সংরক্ষণ করবে আমি তার বেহেশতের জামিন হব। এতে করে বোঝা যায় মানুষের চলার পথে মানুষের লজ্জাস্থান ও জিহ্বা সংরক্ষণ করতে হবে, তা না হলে জীবনে উন্নতির দিকে এগিয়ে যাওয়া যাবে না। কোনো গরিব দুঃখীর সাথে কখনো কটুর ব্যবহার করবে না, তাদের সাথে সদ্য ব্যবহার করবে, তাদেরকে সৎপথে চালানোর জন্য নিজেকে আত্মনিয়োগ করবে। প্রতিবেশী অনাহারে অনিদ্রায় থাকলে তুমি পেট ভরে যদি আহার করো, তাহলে মনে রাখবে এটি ইসলামে গর্হিত কাজ। ইসলাম এই আচরণ কখনো পছন্দ করে না। সবসময় গরিবদের খেয়াল রাখবে। পাপের কাজ ছোট হলেও তাকে সবসময় বড় মনে করে ভয় পাবে। পক্ষান্তরে নেকি ছোট হলেও তাকে বড় মনে করে আঁকড়ে ধরবে। জেনে রেখো, হাসরের ময়দানে দেখবে সামান্য পাপের জন্য মানুষ দুজকে যাবে, আবার সামান্য সওয়াবের কারণে মানুষ বেহেশতে যাবে। অতএব পাপের কাজ থেকে তোমরা সবসময় দূরে থাকবে। তখন উপস্থিত জনগণ তার বাণী শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারা সকলেই বুঝতে পারলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই অতি শীঘ্রই আমাদের থেকে বিদায় নেবেন। এই ভেবে উপস্থিত সকলেই দুঃখের সাগরে বাঁচতে শুরু করলেন। তখন তিনি সকলকেই সান্ত্বনা দিয়ে বললেন, এসো আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া চাই। তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন। তিনি বললেন, হে মাবুদ, আমার এই দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। তুমি আমার অনুসারীদের সৎপথে থাকার তৌফিক দান করো। দোয়া শেষে তিনি সকলকে নিজের অবস্থানে চলে যাওয়ার অনুমতি দিলেন। তখন সবাই চলে গেল। অতঃপর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইও তার বাসস্থানে চলে আসলেন। তিনি বুঝতে পারছিলেন তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তখন তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। ঘরের ভিতরে নিস্তব্ধ থাকার কারণে অনেকেই তার ঘরে ঢুকলো। তখন তিনি তাদেরকে নিষেধ করলেন তারা যেন ঘরের ভিতরে না আসে। তখন তারা ঘরের ভিতর থেকে বাহিরে চলে গেল। তারা বাহির থেকে লক্ষ্য করেছিল যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাত তুলে কি যেন বলছেন আর অজুর নয়নে কান্না করছেন আর বলছেন, হে মাবুদ, আমি তোমার ইচ্ছা পূরণে কতটুকু সক্ষম হয়েছি আমি নিজেও জানি না, তাই তুমি আমার সব অপরাধ ক্ষমা করো। আমি পরকালেও যেন তোমার নৈকট্যে থাকতে পারি, তুমি তৌফিক দান করো। এই দোয়া করতে করতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এই অবস্থা দেখে বাহির থেকে লোকজন আবারও ভেতরে আসলো। আর তখনই সেখানে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামের আগমন হলো। অতঃপর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি লোকজনদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সকলেই বাহিরে চলে যাও। তখন আবার সকলেই বাহিরে চলে গেল। বাহির থেকে সকলেই শুনতে পেল হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উচ্চস্বরে কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদাত পাঠ করছেন। সকলেই বাহির থেকে ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখলো ভেতর থেকে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। তখন তাদের মধ্যে একজন ভেতরে প্রবেশ করলো এবং সে দেখতে পেল হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদা হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমান আজমির শরীফের এক স্থানে এসে উপবেশন করলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যে স্থানে উপবেশন করেছিলেন তার পাশেই ছিল একটি বিশাল পুকুর। পুকুরটির বিশালত্বের কারণে সেখানের স্থানীয় হিন্দুরা সেটিকে আনাসাগর বলে ডাকত। সেই পুকুরের পাশে ছিল অসংখ্য মন্দির। তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র
বলে বিবেচনা করত। তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যে ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই তারা সবসময় সেই পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত। বর্ণিত আছে সেই পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাতি প্রজ্বালিত করা হতো যার জন্য 3 মণ তেল প্রয়োজন হতো। সেই পুকুরটা অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হওয়ায় সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না। কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত। তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পুকুরের পানিতে স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারা সেই পুকুরের পাশেই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে বখতিয়ার, তুমি যাও নামাজের জন্য আজান দাও। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে এই হুকুম পেয়ে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন। হিন্দুস্তানে তখন পর্যন্ত কোনো মানুষ তাওহীদের বাণী আজান শ্রবণ করেননি। যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলি শ্রবণ করলো তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল। তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলাবলি করতে লাগলো, এই ফকিরগুলি এখানে কোথা থেকে এসেছে এবং তারা এগুলি কি করছে। নামাজের জন্য আজান দেওয়া শেষ হলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এবং তার সকল সঙ্গীরা আনা সাগর নামক সেই পুকুরে গিয়ে ওযু করলেন। হিন্দু পুরোহিতরা যখন দেখলো কোথা থেকে কোন ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করলো। একজন পুরোহিত বলল, এই ফকির কোথা থেকে আসলো? সে আমাদের অনুমতি না নিয়ে আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল। আমরা এই পুকুরকে কতটাই না পবিত্র বলে গণ্য করি, এই মুসাফিরগুলি আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে। অবশ্যই এর একটা বিহিত করতে হবে। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার সকল সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন। আর সেখানকার সকল মানুষগুলো সেই দৃশ্যগুলি দেখলো। সেই দৃশ্যগুলি দেখে বলতে লাগলো, এত দেখছি এক আশ্চর্য ফকির। উপাসনার যত দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে। আমাদের মন্দিরের দেবদেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার নতুন কোন খোদার উপাসনা ও পূজা করছে। যদি এই মন্দিরের বাইরেও কোনো খোদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভেতরে এনে স্থাপন করতে হবে যাতে মানুষ তারও পূজা করতে পারে। এভাবেই সন্ধ্যা গনিয়ে আসলো। সন্ধ্যা গনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা তার উটগুলিকে নিয়ে সেই স্থানে এসে হাজির হলেন। ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই স্থানে উপবেশন করছিলেন যে স্থানে পৃথ্বীরাজের উটেরা উপবেশন করত। পৃথ্বীরাজের রাখালরা এসে যখন দেখলো একদল ফকির এসে উটের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গীদেরকে বলল, এই যে ফকির বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উটগুলি উপবেশন করে এবং তাদের রাত্র অতিবাহিত করে? রাজার উটগুলি এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখাতে পারলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন, বাবারা, আমরা অজানা মুসাফির। আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার উটগুলো উপবেশন করত। যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা করে ফেলেছি, অতএব তোমরা তোমাদের উটগুলিকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও। এই স্থান ছাড়াও তো আশেপাশে অসংখ্য জায়গা রয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালরা বলল, ফকিরের স্পর্ধা দেখেছ? বলে কি এরা রাজার উটগুলিকে আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে? এই যে ফকির বাবা, এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। রাজার উটগুলি তাদের স্থানেই বসবে। এই বলে তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ও তার সঙ্গী সাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচন্ড দুর্ব্যবহার শুরু করলো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত সরল মনা। তিনি যখন দেখলেন রাখালরা প্রচন্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন তিনি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, বখতিয়ার, আমরা এই স্থানে বসে থেকে কি করব? রাজার উটগুলিকে যখন তারা এখানেই বসাতে চাচ্ছে তাহলে থাকুক, রাজার উটগুলি এখানে বসে থাকুক আর আমরা চলে যাচ্ছি। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। পরদিন সকালে উটগুলোকে যখন আবার মরুভূমিতে নিয়ে যাওয়ার সময় হলো তখন উটের রাখালরা এসে উটগুলোকে সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু হাজারো চেষ্টার পরেও তারা সেই স্থান থেকে উটগুলোকে উঠাতে পারলো না, কারণ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন উটগুলো এখানে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলোকে হুকুম দিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত না মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে। এরপর রাখালরা উটগুলি না ওঠার কারণ খুঁজতে লাগলো। সেই রাখালদের মধ্যে একজন লোক ছিল একটু ধর্মপরায়ণ। সে বলল, তোমাদের কি মনে আছে আমরা গতকাল এই স্থান থেকে কয়েকজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম? তিনি উঠতে উঠতে বলেছিলেন, আচ্ছা আমরা চলে যাচ্ছি, রাজার উট এখানেই বসে থাকবে। আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উটগুলি আর উঠতে পারছে না। হয়তো তিনি একজন বড় জাদুকর অথবা তিনি ভগবান
ভগবানের কোনো অবতার। অতএব চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কর্ণগোচর করি। অতঃপর রাখালেরা পৃথ্বীরাজের কাছে গিয়ে করজোড়ে নিবেদন করলো, মহারাজ, আমরা অনেক চেষ্টা করেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদের চরণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না। রাজা পৃথ্বীরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, উটগুলির কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না? রাখালেরা বলল, মহারাজ, উটগুলি সম্পূর্ণ সুস্থ, তাদের কোনো অসুখ হয়নি। পৃথ্বীরাজ বলল, তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না? রাখালরা বলল, মহারাজ, উটগুলির সেই স্থানে গতকাল একজন ফকির বাবা বসেছিল। আমরা তাকে ও তার সঙ্গীদেরকে অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম। উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন, রাজার উটগুলি এখানেই বসে থাকবে আর উঠবে না। আমাদের মনে হয় সেই ফকির বাবার বদদুয়ার কারণেই উটগুলি তাদের স্থান থেকে আর উঠতে পারছে না। অতঃপর পৃথ্বীরাজ হুকুম দিলেন, আচ্ছা যাও, তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকট নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন, তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞেস করলো, এই যে ফকির বাবা, আপনি কেন আমার উটগুলিকে পঙ্গু করে রেখেছেন? আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে। আপনি আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন। আপনার জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলি এভাবে না খেয়ে মারা যাবে। পৃথ্বীরাজের কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মুচকি হাসি দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা মুসলমানরা কখনো জাদু করি না। তোমার উটগুলিকে আমি বসিয়ে রাখিনি, বরং তোমার উটগুলিকে বসিয়ে রেখেছেন এই বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার হুকুমে উটগুলি বসে আছে এবং তিনি হুকুম দিলেই তোমার উটগুলি সেই স্থান থেকে উঠবে। তবে আমি বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলিকে ওঠার অনুমতি দেন। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে ওঠার তৌফিক দান করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দোয়ার সাথে সাথেই রাখালরা দেখতে পেল উটগুলি তাদের স্থান থেকে উঠে চরণভূমির দিকে রওনা করেছে। এই দৃশ্য দেখে রাখালেরা হতবাক হয়ে গেল এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির বুজুর্গের কথা সারা আজমির ছড়িয়ে পড়ল। হিন্দুদের মাঝে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মহত্ব যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠল, তখন মন্দিরের পুরোহিতদের ভিতরে ভয় ঢুকে গেল। তারা ভাবতে লাগলো, এভাবে চলতে লাগলে সকল হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে। অতঃপর তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে আরজ করলো, মহারাজ, এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামা সৃষ্টি করেছে। আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে, আর তখন আমাদের মূর্তিগুলোকে পূজা করার মতো আর কেউ থাকবে না। আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন, আর না হলে তারা খুব শীঘ্রই আমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। মহারাজ, আমরা আপনাকে আরো ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি, আর তা হলো এই যে এই ফকিরগুলো বলে আমরা যে মূর্তিগুলির পূজা করি এগুলি পূজার উপযুক্ত নয়। তারা বলে এগুলি নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু, এগুলোর নাকি কোনো শক্তি নেই। সাধারণ মানুষকে এই কথাগুলি বলে তারা বিভ্রান্ত করতে চায়। আর যে বিষয়টি সবচেয়ে আপত্তিজনক সেটি হলো এই ফকিররা প্রতিদিন 5 বার আমাদের পুকুরে হাত লাগিয়ে সেটিকে অপবিত্র করে দিচ্ছে। পুরোহিতদের কাছ থেকে এই কথা শ্রবণ করে পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে ডেকে পাঠালেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন তার দরবারে উপস্থিত হলেন, তখন তিনি বললেন, এই যে ফকির বাবা, আমরা দেখছি আপনি গোমাতার গোশত ভক্ষণ করছেন এবং আমাদের দেবদেবীদেরকে গালাগালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টাপাল্টা কথা বলছেন। আমরা এগুলিকে বিন্দুমাত্র সহ্য করব না। আমরা আরো দেখেছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনাদের অপবিত্র হাত লাগিয়ে অপবিত্র করে দিচ্ছেন। আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা, আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে। আমরা তো আর গোসল করি না, আমরা শুধুমাত্র ওযু করি। তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরের পানি নষ্ট না হয়, তাহলে আমাদের হাত মুখের পানি দ্বারা এই পুকুরের পানি কিভাবে নষ্ট হতে পারে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উত্তর শুনে পৃথ্বীরাজ বলল, তারা সবাই আমাদের ধর্মের মানুষ, আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছ? তোমরা আমাদের ধর্মের নয়, আর এজন্যই তোমাদের হাত লাগাই আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা বাবা, আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না। তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে, তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে মাত্র 1 পাত্র পানি তুলবো। পৃথ্বীরাজ বলল, ঠিক আছে, তোমরা পানি নিতে পারো, কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে, তোমাদের হাত যেন স্পর্শ না করে। যদি তোমাদের হাত স্পর্শ করে, তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাজার সঙ্গে এই সমঝোতা হওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার প্রধান খলিফা বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি
ডেকে বললেন, বখতিয়ার, তুমি যাও গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে আসো, কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে, যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে। অতঃপর বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের হুকুমে আনা সাগর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন। তিনি আনা সাগরের পানিতে সেই পাত্রটি ডুবালেন, কিন্তু তার হাত আনা সাগরের পানিতে স্পর্শ করল না, কারণ আনা সাগরের যত পানি ছিল সকল পানিগুলি সেই একটি মাত্র ছোট্ট পাত্রতে এসে কেন্দ্রীভূত হয়ে গেল, আর আনা সাগর একেবারে শুকনো হয়ে গেল। সেটা এতটাই শুকনো পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার শুকনো বালিগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল। পুকুরে আর এক ফোঁটা পানির কোনো অস্তিত্ব ছিল না। পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটা পানিও নেই, সম্পূর্ণ পুকুরটি শুকনো মরুভূমিতে পরিণত হয়ে গেছে, তখন তারা আর কুল কিনারা না পেয়ে রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। পৃথ্বীরাজ বলল, কি হয়েছে? পুরোহিতরা বলল, সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে। এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটাও পানি নেই। মহারাজ, যদি এই পুকুরে আর কোনো পানি না থাকে তাহলে আমরা আমাদের সারা দিনের করা পাপগুলিকে কিভাবে মোচন করব? আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপগুলোকে দৌত করার জন্য আসে। এখন যদি এই পুকুরে পানি না থাকে তাহলে আর সেই মানুষগুলি এখানে আসবে না। এতে আমাদের বড় একটি ক্ষতি হয়ে যাবে। আজমিরের শান শওকত দুলুর সাথে মিশে যাবে। রাজা পৃথ্বীরাজ এক মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন, কারণ তার মনে ভয় হচ্ছিল যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদেরকেও জাদু করেন তাহলে তো আরো মহা বিপদ হয়ে যাবে। তাই তিনি বললেন, তোমরা যাও, সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি দেখি সে কি চাই। যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি পূর্ণ করব, আর যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসব। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, এই যে বাবা, আপনি আমাদের পুকুরের সম্পূর্ণ পানি তুলে নিয়ে গেছেন, আমরা এখন কিভাবে আমাদের পাপগুলিকে মোচন করব? সারাদিনের করা পাপগুলি এই পুকুরে গোসল করার মাধ্যমে আমরা ধুয়ে ফেলি। এখন যদি এই পুকুরে পানি না থাকে তাহলে আমরা কিভাবে পাপ মোচন করব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, দেখো বাবা, তোমাদের কাছে না হয় আনা সাগর আছে, সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তে তো আর আনা সাগর নেই, তাহলে সেই মানুষগুলি কিভাবে তাদের পাপগুলি মোচন করবে? মূলত পাপ মোচন করার ক্ষমতা পুকুরের পানিতে নেই, বরং পাপ মোচন করার ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন, যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এই ভ্রান্তির পথ ত্যাগ করে হেদায়েত ও নূরের পথে ফিরে আসো। সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির এই কথাগুলি মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছিলেন। অতঃপর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, যাও বখতিয়ার, তুমি যেই পাত্রে পুকুরের পানি ভরেছিলে আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে আসো। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি সেই পাত্র থেকে আনা সাগরে আবার পানি ঢাললেন। সেই পাত্রের পানি ঢালার সাথে সাথে আনা সাগর আবার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেল। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির এই বিস্ময়কর কেরামত দেখে অসংখ্য হিন্দু সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কেরামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমানে পরিণত হয়ে গেল, তখন তাদের চিন্তার আর শেষ থাকলো না। তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, এখনই যদি এর একটা বিহিত না করা হয় তাহলে সকল হিন্দুরা মুসলমানে পরিণত হয়ে যাবে। পৃথ্বীরাজ বলল, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কিভাবে এই ফকিরের মোকাবেলা করতে পারি? পুরোহিতরা বলল, এই ফকির একজন মস্ত বড় জাদুকর, অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে। আমাদের মধ্য থেকে একজন মস্ত বড় পুরোহিত জাদুকরকে আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান। যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাবো। তৎকালীন যুগে রামদেব নামক একজন মস্ত বড় পুরোহিত ও জাদুকর ছিল। পৃথ্বীরাজ তাকে ডেকে বলল, রামদেব, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো। যদি তাকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করতে পারো তাহলে কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাবো। রামদেব পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না, এই ফকির যে জাদুগুলি দেখাচ্ছে তাকে পরাজিত করা আমার বাম হাতের খেল মাত্র। আপনি নিশ্চিন্তে থাকুন, এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরিয়ে আনবো। অতঃপর রামদেব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে হাজির হলো। সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো, হে মঈনুদ্দিন, যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আসো, আমার সাথে জাদুর মোকাবেলা করো। তোমার মতো অসংখ্য জাদুকরকে আমি পরাজিত
করেছি, আর তোমাকে পরাজিত করা তো আমার বাম হাতের খেল মাত্র। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার এই কথাগুলির কোনো উত্তর দিচ্ছিলেন না। যখন রামদেব দেখলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার কোনো কথারই উত্তর দিচ্ছেন না, তখন সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে লাগলো। রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার চোখের দিকে চোখ রেখে ধমকের সুরে বললেন, হে রামদেব, তুই চিৎকার চেঁচামেচি করছিস, অথচ আমি তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেবের শরীরে কম্পন শুরু হয়ে গেল, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ইমানের নূর ঢুকিয়ে দিলেন। অতঃপর রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চরণতলে লুটিয়ে পড়ে বললেন, হে আল্লাহর কামেল ওলি, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, আর আমাকে কালেমা পড়িয়ে ইসলামের শীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন। অতঃপর সেখানে রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অতঃপর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি রামদেবের নাম রাখলেন মোহাম্মদ সাদি। ইতিহাস সূত্রে জানা যায়, পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর অলিতে পরিণত হয়েছিলেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে পরাজিত করতে, সেই রামদেবই এখন তার হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা ও কুদরত।